আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এরপর থেকে বাংলাদেশকে তিনবার নেতৃত্ব দেওয়া বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থান দেখা দেয়। তবে প্রধান উপদেষ্টার ইংল্যান্ড সফরকালে আজ বাংলাদেশ সময় দুপুর 2টায় ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক একান্ত বৈঠক। সেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একসঙ্গে বসেন। এই বৈঠক প্রায় 1.5 ঘন্টা স্থায়ী হয় এবং বাংলাদেশ সময় 3:30 নাগাদ শেষ হয়। উভয় পক্ষ আলোচনা করে আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি, রোডম্যাপ, জুলাই হত্যাকাণ্ডের বিচার সহ বেশ কিছু বিষয় নিয়ে। বিশেষ করে বিএনপি দাবি করেছে বছরের শেষের দিকে নির্বাচন দিতে হবে, তাতে রোজা ও ঈদের মতো আবহাওয়ার প্রভাব কম থাকবে। প্রধান উপদেষ্টাও প্রস্তুতি শেষ হলে রমজানের আগে নির্বাচন করা সম্ভব বলে আশা প্রকাশ করেন। বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু সাংবাদিকদের সামনে মুখ খোলেন। তবে কোনো পক্ষ নির্দিষ্ট চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা না করলেও ফলপ্রসূ ও ইতিবাচক অভিমত প্রকাশ করেন। এই বৈঠক বাংলাদেশের নির্বাচনী প্রতিক্রিয়াকে নতুন মাত্রা যোগ করেছে, বিশেষ করে নির্বাচন সংক্রান্ত প্রথম বড় আলোচনা সূচনা হিসেবে। রাজনৈতিক অঙ্গনে টার্নিং পয়েন্ট হিসাবে মূল্যায়ন করা হচ্ছে এই বৈঠককে। এই দুই শীর্ষ নেতার সরাসরি সংলাপ বাংলাদেশের রাজনৈতিক প্রতীক্ষার এক নতুন ইঙ্গিত। আগামী দিনগুলোতে আমরা হয়তো নির্বাচনী সময়সীমা, প্রশাসনিক কাঠামো ও নির্বাচন সংক্রান্ত আরও সুনির্দিষ্ট ঘোষণা দেখতে পারব। শাফেত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.